হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। তো এটা যেহেতু নতুন বছরে আমার প্রথম ভিডিও, তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক। তো ভিডিওটা ছাড়তে নতুন বছর হয়ে গেলেও ভিডিওটা কিন্তু ক্রিসমাসেরও আগের। সকালের ব্রেকফাস্ট আর রান্নাবান্না সমস্তটাই আমি কমপ্লিট করে নিয়েছি, আর এখন আমি এই ক্রিসমাস ট্রিটা সেট করতে বসেছি। জাপানের ডাইসো বলে একটি দোকান থেকে আমি এই ক্রিসমাস ট্রিটা কিনেছিলাম। ক্রিসমাস ট্রিটা একদম ছোট আর খুব কিউট। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ট্রিটা তো সেট করে নিয়েছি, এবার ট্রিটাকে সাজানোর পালা। তো যেহেতু আমার ট্রিটা খুবই ছোট, সেই জন্য আমি অল্প কিছু জিনিস কিনেছিলাম ট্রিটাকে সাজানোর জন্য। তো আমার মনে হয়েছে গাছটা যেহেতু একদমই ছোট, তো বেশি কিছু দিলে না গাছটা একদম ঘিজিমিজি টাইপের হয়ে যাবে। গাছ সাজানোর অ্যাক্সেসরিজগুলো যখন কিনেছিলাম তখন ভেবেছিলাম একটা লাইটও আনবো, কিন্তু সেটা আনতে ভুলে গিয়েছি। পরে একদিন উৎপলকে বলবো নিয়ে আসতে। তাহলে চলুন এবারে এইগুলো দিয়ে আমার গাছটা সুন্দর করে সাজিয়ে ফেলি। আর আজকে বিকেলে আবার ইচ্ছা রয়েছে, এখানে ক্রিসমাসের মেলা হচ্ছে, সেটা একটু দেখতে যাব। তো এই দেখুন আমার গাছটা পুরোই সাজানো হয়ে গিয়েছে। কেমন লাগছে আপনারা দেখে জানাবেন। হ্যাঁ জানি লাইট নেই, তবে লাইটটা কিছুদিন পরে লাগিয়ে দেবো। তো গাছটা তো গোছানো কমপ্লিট। এবার চলুন দুপুরের লাঞ্চটা সেরে ফেলি, ডাল, ডিম আলু সিদ্ধ আর উচ্ছে ভাজা দিয়ে। তো এখন বিকেল হয়ে গিয়েছে, ওই বিকেলে এখন 4:30-5টা মতো বাজে। আমরা এখন চলে এসেছি ক্রিসমাসের মেলাটিতে। মেলাটি খুবই ছোট কিন্তু বেশ গোছানো এবং সুন্দর। মনে আছে আমরা সেই উয়েনো জুতে এসেছিলাম এবং ভিডিও করেছিলাম। তো সেই উয়েনো জুর সামনেই এই ক্রিসমাস মেলাটি হচ্ছে, সেই কারণে এই দেখুন পান্ডা রিলেটেড কত কিছুই না পাওয়া যাচ্ছে। এই যে ওই সাইডটায় রয়েছে সেই মধুর দোকানগুলি, আর এই দেখুন এখানে জামা কাপড়, ব্যাগ, স্টিকার সবেতেই পান্ডার মুখ আঁকানো রয়েছে, কিন্তু এগুলোর দাম হয় খুব, জানেন তো। এখন এই সামান্য একটা গার্ডার পান্ডার মুখ আঁকানো, এর দাম হচ্ছে 1500 ইয়েন, মানে ইন্ডিয়ান টাকায় প্রায় 815 টাকা মতো। তাহলে তো বুঝতেই পাচ্ছেন যে ওই শুধু একটা গার্ডারের দাম যদি অতটা হয়, তাহলে বাদ বাকি জিনিসের দাম কেমন হতে পারে। তো এই দোকানটির নাম ছিল হচ্ছে পান্ডা শপ, আর এই দোকানে যারা বেচে কেনা করছিল তারাও পান্ডাদের মতোই ড্রেসপাতি পরেছিল। আজকে দেখলাম এখানের এই ড্রেস, মোজা, এই সমস্ত কিছুর দামটা তুলনামূলক একটু কম। অন্য সময় যখন দেখেছি তখন অনেক দাম থাকে, জানেন তো। আর এই দোকানের জিনিসগুলো দেখতে এত সুন্দর, এত কিউট, আপনি এখান থেকে না দেখে যেতে পারবেন না। এখন এখানে কি নেই, পান্ডা আঁকা নাইট ড্রেসের থেকে শুরু করে টেবিল ক্লথ, তাছাড়া ব্যাগ, হ্যান্ড গ্লাভস, মোজা, জুতো, সমস্ত কিছু রয়েছে। এই দেখুন এই জুতোটা কত কিউট লাগছে। তার পাশেই ছিল ওই লটারির মতো একটা দোকান, আপনি কিনে যেটা বাঁধাতে পারেন সেটাই আপনার আর কি। আর জিনিসপত্রের দোকান বলতে মোটামুটি এই, কিন্তু আর ছিল প্রচুর খাবার দাবারের দোকান। আর দোকানগুলিকে ভীষণ সুন্দর করে সাজানো ছিল। এই দিকেরগুলো তো তাও কম, আর উল্টো দিকের দোকানগুলি আরও বেশি সুন্দর করে সাজানো ছিল। তবে লাইটটা একটু না কমলে সেটা আর বোঝা যাচ্ছে না। মানে এখনও যেহেতু দিন রয়েছে, তো লাইটগুলো না ভালো করে ফুটছে না। আর যে জায়গাটিতে মেলা হচ্ছে না তার মাঝখানে বড় করে একটি ক্রিসমাস ট্রি লাগানো হয়েছে। আমাদেরকে যে বলেছিলাম অন্য দিকের দোকানগুলি আরও বেশি সুন্দর করে সাজিয়েছে, এই দেখুন এই সাইডের প্রত্যেকটি দোকান না খুব সুন্দর করে সাজিয়েছে। বিশেষ করে এই মাঝখানের দোকানটি একদম লাল সাদা থিমে দোকানটিকে সাজিয়ে তুলেছে। আবার ওই দিকের কোণার দোকানটিও বেশ সুন্দর করে সাজিয়েছে। আর আস্তে আস্তে মেলাটিতে ভিড় বাড়াও শুরু হয়ে গিয়েছে। তো এটি একদম লাস্টের দোকান। এই দোকানটিও বাচ্চাদেরকে খুব আকর্ষণ করছে, কারণ এত সুন্দর করে সাজানো নাই। দেখুন মেলা ঘুরতে ঘুরতে এই দিনের আলোটা প্রায় কমেই গিয়েছে, আর দেখুন এই গাছের লাইটগুলো সমস্ত জ্বালিয়ে দিয়েছে। এখন কি সুন্দর লাগছে তাই না। এই গাছের লাইটটা আবার মাঝে মাঝে চেঞ্জও হচ্ছে। এই জায়গাটায় বেশ কিছু পান্ডার স্ট্যাচুও ছিল, আর সেই জায়গাটাও লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। ভালোই হয়েছে একটু লেট করে আলোগুলো সমস্ত দেখে যেতে পারছি। গোটা মেলা জুড়ে এখন আলোর ছড়াছড়ি, আর দেখতেও লাগছে খুব সুন্দর। তো রকমের যে লাইট লাগানো রয়েছে, এই দেখুন এই লাইটগুলি একাই দোলে। আবার গাছ জুড়ে বৃষ্টির মতো এক ধরনের আলো ঝুলিয়ে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে গাছগুলির থেকে আলোর বৃষ্টি পড়ছে। আর আমার এই আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আজকের মতো বাই।